আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তা আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। তো আজকে বেবির বয়স হয়েছে 4 দিন। 4 দিন না 3 দিন? 24 ঘন্টা শুক্রবার দিন আজকে 3 দিন, রবি আজকে 2 দিন বাচ্চা হচ্ছে, 3 সোমবার 4 দিন। আজকে বেবির বয়স 4 দিন, শনিবার রবিবার সোমবার 3 দিন। দিনের হিসাব করতে কোনো আছে দাও 4 দিন আর 3 দিন হোক, আপনি করে দিন। আমরা অবশ্য বিশেষ করে আমি অনেক কিছু জানি না, দেশের সেরা। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো দেখবেন নিউ বর্ন বেবি হওয়ার সাথে সাথে কিন্তু একটা শিশু ডাক্তার দেখায়। আমরা কিন্তু ওইভাবে করে আমাদের সত্যি কথা মেডিকেলে যাওয়াটাই মানে এখন মনে হইতেছে আমাদের ফল্ট হয়েছে। একটু যাও অ্যাঙ্গেলে যাও। তো যেটা বলতেছিলাম যে মেডিকেলে যাওয়াটাই আমাদের ফল্ট মনে হয়েছে, যে আমরা একটু ভালো জায়গায় যেতে পারতাম। ও মেডিকেল খারাপ না, যেটাই হোক। তো এখনো বেবির একটা আছে না শিশু ডাক্তার দেখাবে, এখানে একটা শিশু ডাক্তারের চেম্বার থাকবে, বেবিটা হওয়ার সাথে সাথে একটা শিশু ডাক্তার দেখাবে। এটা যেটা আমরা কইরা আসছি, তো এখানে ছিল না, ওইভাবে করে দেখায়নি। তারপরেও বেবি হলো কি হয়, ও মনে করেন ভালো আছে কিছুদিন পর কাঁদে। আমাদের বেবি এতগুলো বাচ্চা কাচ্চা হয়েছে আমাদের ফ্যামিলিতে, ভাই বোনদের, এভাবে কাঁদে নাই, ও খুব কাঁদে, অযথাই কাঁদে। তো এই জন্য ভাবলাম যে এখানে একটা শিশু ডাক্তার দেখাই নিয়ে আসি, আর দেখি কি বলে। আর এমনি তো বেবি হইলে একটু শিশু ডাক্তার দেখাইতে হয়। মা ছিল বাড়িতে, মা চলে আসছে, খুকিও ছিল বাড়িতে। খুকির কাছে খুকি তুই আয়, মানে আনিস না। খুকির আমার শাশুড়ি ছিল ভালো থাকে না, কইলাম না ওই যে পুরান ডায়মন্ড দিছে যত্ন করতেছে, ডায়মন্ডের চাকচকা বানাইতেছে। আর এই হিজাবটা হইলো আমার শাশুড়ি মার। তো আমার পড়লে ভালো লাগে, কিন্তু আমার মাঝে মাঝে মারে পড়তে না করে। এটা অনেক সফট, এটা হলো আমি বলছি নামাজের জন্য ইউজ করতে। আর মা হলো কি ব্যবহার করে রেগুলার ব্যবহার করে, মাঝে মাঝে মানে তোর কাছে আইতে সময় একটু ব্যবহার করে হলো। যাই হোক, মা এই হিসাবটা যখনই মার করোনা দেখছি, তখন আমার শাশুড়ি মার কথা আমার মনে পড়ে গেছে। এটা আমার মার ভালো লাগে, কারণ এটা পাথরগুলো তো তোমার এই কাপড়ের হিসাব বানিয়ে দিবি। হ্যাঁ, ভালো লাগে, বুঝছো? ভালো লাগে, বানাই দিব না। মানে যাই হোক, মা অনেক আমার আমার ভালো অ্যাক্সিডেন্ট করছে, তারপরে এই জন্য আমরা আসতে না করছি। যে মা আপনি কি কষ্ট হইতেছে না, আমি ভালোই আমার লাগে আমার লাগে আসতে চাইছে, কথায় কথায় হাত বের করে রাখে, হালকা হালকা গুড়ানি পড়তেছে, বৃষ্টি রাস্তায় দেখেন। আমি বললাম যাবেন একটু সামনে নামাই দেখেন, রাস্তায় জ্যাম লেগে গেছে। মেডিকেলে আসছে, এটা হলো জাজিরা সদর মেডিকেল, মানে সরকারি মেডিকেল না, স্বাস্থ্য কমপ্লেক্স। এটা শরীয়তপুর না, জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্স, কিন্তু শরীয়তপুরের মানে সদর হাসপাতাল সদরে বহুত। হ্যাঁ, শরীয়তপুর সদর হাসপাতাল সদরেই। যাই হোক, যেটা বলতেছিলাম, এখানে হলো শিশু ডাক্তার। ওই যে একজন আসতে জিজ্ঞেস করবো। তারপর শিশু ডাক্তার আজকে আসেনি? হ্যাঁ হ্যাঁ, উপরে উপরে আছে। ও দেখছো, মানে জিজ্ঞাসা কি পাওয়া যায়। বাবুকে তো উনি কেমনে জানবো, ভাবলাম যে উপরে থেকে নামছে কিছু, এটাই তো কিছু না কিছু জানেই, দেখে নেই। খুব সুন্দর জায়গা পিছনে। আমাদের এই যে ডাক্তার, শিশু ডাক্তারটা দেখাইলাম, সে তার ফ্ল্যাটের মধ্যে হইলো চেম্বার খুলে নিচ্ছে। তো আমি বললাম যে বলে না মানুষ যে দুনিয়ার বুকে জান্নাত, বাইরে কোথাও যাইতে হবে না, সে হলো সেই পাবলিক। আমি তো সেটাই বললাম, সে ইয়ে আছে, সবচেয়ে সুখে শান্তিতে আছে, বুঝছেন? দেখতে হয় না, বলো না, চোখে দেখে আসলাম এমন জিনিস। যাক, আর আমার ভাই বলতেছে সে সরকারি ডাক্তার, একদিন হেরে চেম্বারে পাওয়া যায় না। যখনই এর প্রয়োজন পড়ে, ধরো আমার হেরি লাগবো, নাই
হ্যাঁ গেছে গো ইয়ে হেড চেম্বারে ব্যস্ত। সরকারি ডাক্তার আর হচ্ছে ভালো কি হবে, তার তো বেতন আসতেই আছে। হ্যাঁ ঠিক কাম আছে না, এটা ম্যানারের অভাব। ঠিক আছে গ্রামে তুমি দেখলো হ্যাঁ কিভাবে কথা বললো যে কি জানো দুলাবালি থেকে এরাই চলতে হইব। আচ্ছা এই ভাষাটা কি সবাই বুঝবো? এরাই আর কি বুঝছে, গ্রামের ভাষাটাই বলবে। আর সে তো ঠিকই বুঝছে যে কি বলছে, সেটা বললে কি আর বুঝতো? যাবো নিবেন নি এখন না, আপনি যদি না নেন একটু আগে তো একটা ব্যানালা নিল না, বুঝলেন না, কইলো কি যাবো না। এলিকে নেয় নাই না। শুনেন যাওয়ার সময় গেলাম রিক্সায়, আসার সময় পেলাম ভ্যান, ভ্যানে উঠলাম। এই যে এই চিন্তাটা ঘুরা না, আমার বাইকে তো মোটর দিয়ে এই যে দেখেন বুড়া আমাকে আসি বলা যায় কি হিসাবে জানো, সে আমার সিনিয়র। যাই হোক আমরা প্রথমবার গেছিলাম হইলো আপনার রিক্সায়, পরে আইলাম ভ্যানে, অর্ধেকটা হাইটেই গেছি আমরা। তো ভ্যানে উঠছি 1 মিনিট হয়নি, বাসার তো রাস্তা 1 মিনিটের রাস্তা হয়েছিল। 9 মাস সিঙ্গাপুর ছিল, সিঙ্গাপুর কেনার ইচ্ছা ছিল, কিনতে পারে নাই, এই জন্য এখন বাংলাদেশে গাড়ি চালায়। ঠিক না, দাঁড়াই দিচ্ছে। কি করলো ডাক্তার? এখন ডাক্তার বললো শিশু ঠিকঠাক আছে, আপনারা তো বেশি চিন্তা করেন না। হ্যাঁ মা খালারা বেশি বেশি চিন্তা করে। আমি জানি বাচ্চারা যত কান্না করে তত ভালো। এই দেখেন না আমার মায়ের চোখের পানি দিয়ে দেখেন না হয়। সবাই কাঁদতেছে। কে কি করতেছো? এই জিজ্ঞেস করো বাচ্চা কি বলছে, বাচ্চার জন্য কি বলছে ডাক্তারে? আমাকে জিজ্ঞেস করো, বলেন আপা বাচ্চার জন্য কি বলছে এটা বলেন। হ্যাঁ রেডি, বলেন। বাচ্চার জন্য বলেছে, আমি বলছি ডাক্তার সাহেব বাচ্চা তো কাঁদে, বলছে বাচ্চা কাঁদবো না তো আপনি কাঁদবেন নি। কেমন না কথাটা? হ্যাঁ যাই হোক এবার দেখে আমার মা কই, মা তুমি জিজ্ঞেস করবা তিশা ডাক্তার কি বলছে? হ্যাঁ জিজ্ঞেস করো তো, বলো ডাক্তার কি বলছে। সুন্দর আইডিয়া না মা। আচ্ছা ডাক্তার বলছে বাচ্চা কাঁদবো না তো আপনি কাঁদবেন নি। বাচ্চা তো কাঁদবই, বাচ্চা হয়েছে, বাচ্চা দুনিয়ার সাথে অ্যাডজাস্ট হইতে হলে কাঁদবই। ভাইয়া তুমি কও আপা ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে ডাক্তারে বললো যে ডাক্তার কি যেন বাচ্চার মামা কই না, বাচ্চার মামা কই, আমি গেলাম বাইরে গেছে, তো মামা নিয়ে এলেন না গর্ব দিলে খাবার দাও। এ ভাইয়া জিগা কি জিগাবি কত ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারে কইছে বাচ্চার মামা কই, বড় মামা খাইতে গেছে না। আমি কইছি বড় মামা আসতেছে ওরে 2টা খাবার দিবেন। বাচ্চা কানবো না তো, বাচ্চা কানবো কেনা কানবো, আমার বাইরে কেনা কইছে খায়, আমার বাড়ির মনের মধ্যে কত কষ্ট কেনা কইছে খাইতে। আমার বাড়ি দেখেন উচারলাম একটা মানুষ একটু তো খাইবই। আমু তুমি কখন আসলা? দেখেন কেমন করেছে, মাত্র আসলা মাগো মা। যাই হোক বাচ্চা সুস্থই আছে, সমস্যা হইলো না গ্যাস আছে একটু পেটে। যে সমস্যাটা এটা প্রত্যেকটা সন্তানেরই হয়, বাচ্চা জন্মের পর পরে ছোট ছোট গোড়া ওঠে, এই প্রত্যেক আর বলছে বাচ্চাদের মানুষের গুলো দিতে না, ইয়া বলছে কার পোলা? আপনার পোলা রে, ওটা আমার পোলা, হ্যার রক্ত, আপনার পোলা আপনার রক্ত, বিচারটা আপনি করে
কেনা কইছে তুমি পড়তে যাও নাই? ও জীবনে পড়ে নাই, ও কেমনে বুঝবো পড়ার মর্ম? তুই জীবনে পড়ছিস, তুই পড়ার মর্ম কেমনে বুঝবি? দেখতে আমার মায়ের কাছে হ্যাঁ তাহলে ও যে সঙ্গে আইসে তখন আপনি বাইরে গেছেন, খাবার আইসে আপনি বাইরে গেছেন। আমি তো পাই নাই ময়ূর মাঝখানে। আল্লাহ আল্লাহ কত বড় মশা! আল্লাহ রে আল্লাহ, আমার মেয়ের খেতেছে। মার মার মার, ও মিম মার। একটা মশা মারতালি না বাবু। এস বাবু বাবু, ভাইয়া ভাইয়া মশাটা মারতো। হ্যাঁ এই যে মায়ের কামড় গালে। আচ্ছা ক জামেলার মেয়ে এটা ক জিগা আপা ডক্টর কি কইছে? না না এইভাবেই বলো। আচ্ছা দূরের থেকে আপু বলো ডাক্তার কি বলছে এটা বলো। বলেছে বাচ্চা কাঁদবো না, তো বাচ্চার কি মা খালারা কাঁদবে? আমি তো তাও একবার বললে আমি বলছি বাচ্চারা কাঁদবে, আমি একবার বললে বাচ্চা কাঁদে কে, বাচ্চা কাঁদে কে, বাপ বলেছে কাঁদে কে, মাল লাগা দূর গুমনা নষ্ট বাপ করে এসব। বাবু ডায়লগ দাও, বলো বলো বলো। আমি পেরেছি, বুঝে গেছে মশা মারছে। আচ্ছা যাই হোক, পরে আবার কথা বলতেছি। বাচ্চা পার্টি হবে এখন। রাখো বিস্কিট কো, আমার তাবিয়ার 4-5টা বিস্কিট লাগবে, কারণ তাবিয়া বিস্কিটই খাবে। আল্লাহ 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 আল্লাহ, ওরে দুধ বাবারে নো খাবে না এত দুধ। ও বিস্কিট, হ্যাঁ বিস্কিট আর লাগবে। মরিয়মও খাও বিস্কিট, ভিজে আসো। এত দুধ তো খাবে না, অল্প। আচ্ছা চা বানান দেবো না এটা। কোন না দাও, এখানে করি আমরা করি, আপনি এখানে করি। বলতে চাইলাম আধা ঘন্টা রেস্ট নেন। আপনার গাল হাসে, এটা আমার খুব ভালো লাগে, এটাই বলতে চাইছি সত্যি। পিম্পল পরে না, পিম্পল পরে গালে দুঃখ আছে জীবনে, কে দুঃখ হয়। আমি শুনছি, আমি দেখছি 2-3 তো দীপিকা পাটুকার পরে ওদিক কত দীপিকার মুখে দেখবেন একরকম, চোখের ভিতরে আরেক রকম। তাই? সে মুখ আর চোখ দেখে বোঝা যায় যে তার ভিতরটা কত। তারপরে আলিয়া ভাটের দি পরে অধিকাংশ নায়িকা করে ডিম্পল পরে। অবশ্য অনেক অপারেশন করে বলে বানায় এমনি হাসলে যাতে গিফটেড আর মানুষের বানানো। একদিন পারতেকে না, গড গিফট তো গড গিফটই ঠিক। তবে বানানোর একটা জিনিস আর গড গিফটের তার একটা জিনিস। তবে আমি শুনছি যে এই সব ডিম্পল জাগো পরে তারা নাকি অনেক হয়, স্বামী সোহাগ পায়, আদর ভালোবাসা পায়। এদিক দিয়েও তো আপনি হ্যাপি হইতে পারেন। অনেক হ্যাপি আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যখন যেভাবে যেরকম রাখে। ওই যে আরেক প্রতিবন্ধী, আরে প্রতিবন্ধী তার পিম্পল পড়ে না। এই এই ও আমার ওই ভিডিওটা দেখছিলি প্রতিবন্ধী, ওই যেটা ওই যে তোর বোনের কিটা আর কি জানা টোল পরবো কি, আর কোন টোল আর না কি কই, আর ডিম্পল পরবো কি, আর খালি টোল পরে না, আর ডিম্পল পরবো কি, আর পরে টোল। সত্যি দেখ কি করলো ওর মাইয়াটা এত ফাঁসি। দুপুরে ভাবতেছি যে আপা যে কথাগুলো বললো এগুলো যদি দেখাতে পারে, আপা বাইরে একরোল ক্যামেরার একরোল, ভিতরে আরেক রকম। শুনেন আমি আপনাকে কি বলছি, যে আমার সাথে মিশে সে একমাত্র জানে যে আমি আসলে কোন টাইপের। এই জন্য তো আমি কইছি যে আমার সাথে মিশবেন, টোলে না হলে আমার নামে বাজে কথা নাকি, আমার সাথে গেলে এক রাত একদিন থাকবেন, পরে যদি আবার ভক্ত না হন তারপরে কইেন কি, তারপরে সে না আপনি আমার না চিনেন না জানেন, আপনি তো আমার নামে একটা কথা বলবেনই, স্বাভাবিক কেস। এটা নিয়ে আমি এখন কিছু মনে করি না। ধরেন ওই যে ও বাবুর জন্য কাঁদতে ছিল না, বাবুরে কুলে নিল দিল না কিলে ঘরে দিল, এই কাদা কিন্তু অন্য জায়গায় লাগাই দিছে, বুঝছেন?
আমাদের নিয়ে আসলে মানুষের একটা কথা কি আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্য। আমি সেটাই বলি, আল্লাহ প্রত্যেকটা জিনিস আমাদের এটা সাইড এফেক্ট, আর মানুষ অনেক কিছু বানাবে। অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ। দেবেন যে ওরা হয়তো আসলে আমি তো সত্যি কথা বলতেছি আপা, আমি ক্যামেরা অন ক্যামেরায় বলি দেখেন না যে এটা আলহামদুলিল্লাহ মানুষ বলবেই, মানুষ তো ইনকাম তো করছে অলরেডি। মানুষ পিছনে যদি সমালোচনা না করে সে জীবনে পাপ না তার পাপ নাকি মোচন হয় না কলঙ্কিনী না থাকলে বলে। পাপ মোচন হয় না। আপনার নিয়ে যত গসিপ করবে এত পূর্ণতা আপনার ভিতরে আসবে। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেভাবে রাখছে আল্লাহর কাছে তা হাজার শুকরিয়া। আমি বলি না আম্মু তুমি কি খাচ্ছো, আপনার নিয়ে জেলাসি করে না। এইটা হলো মেন। আমার হাজবেন্ড সবসময় বলে যে শোনো তিশা, মানুষ ভাবে যে পদ্মা সেমরি এমন ফ্যামিলিতে বিয়ে করে আমরা এত ভালো আছে কেন, এটা ছাড়া আর কিছু না। তোমার আমি আবার এই কথা বলছি আজকে আবার আমারে বলবেন না না এটা বলে, এটা সবসময় আপনার ভাই বলে, শুনো আর কিছু না। এটা ভাবে না যে অগত মাস্টার ডিগ্রি পাশ করে অগত জামাইয়ের অগত জুতা পিছাদা পিড়ায়, তো এই জন্য তোমাকে জেলাস করে, তোমাকে এত ভালোবাসা, কিন্তু তোমার যত রেসপেক্ট, এরকম আপনি থাকেন না। হ্যাঁ তোমার যত রেসপেক্ট, তোমার এত এইগুলা সহ্য হয় না, এছাড়া আর কিচ্ছু না। তুমি বুঝো না কেন তোমার আমার মূল্য, আমারে তুমি যত আমি যদি অল্প রাগ করি না বলে, তো তুমি তোমার 1 টাকার দামও দাও না, কিন্তু মানুষ তো মনে করে যে তোমার কোনো দাম নাই, কিন্তু তোমার যে ভ্যালু কি আমি সেটা জানি। আমি জানি, আমার আল্লাহ জানে যে তোমার ভ্যালুটা আমার কাছে কতটা কি। এরকম দেখেন অবস্থা। বিস্কিট মিস্কিট ফালাই আমরা এখন একটু খাবো, আমার ঝাল দিয়ে খাবো। আমার ঝালটা আমি ব্যাগের মধ্যে ঢুকাইতেছি। আমার খারাপ লাগছে